মেধা অবদান আসছে। আমাদের সভাপতি রাজা শফি আমরা কেউই এই সমাবেশের সাথে জড়িত ছিলাম। আমাকে এই সমাবেশের ভাগ্যবান মনে করছি। এখানে সামাজিক অনেক কথা বলে গেছেন, আমাদের অত্যন্ত কিছু একটা কথা নির্দেশনে একসাথে চলা আমাদের কোনো ভালো মনের মানুষ আগে সুমন ভাই বলে গিয়েছিলেন বাংলাদেশের সমস্যা তারা অত্যন্ত ভালো মনের মানুষ হয়ে থাকে এবং সৎ সাহসিকতা তুলে রাখে। কিন্তু সত্যি কথা সুমন ভাই বললেন যে ভাই আপনি সেই সাহসের পাশে হন, আপনারা তো এমনিই মানুষের করে সবসময় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। কারণ মানুষ নিরীহ মানুষের পাশে থেকে নিরীহ মানুষ সহযোগী করার চেষ্টা করে। মানবাধিকার কাজটাই হচ্ছে এটা, তারা ভালো মানুষ সমাজে প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করেন এবং সেই কাজটি যিনি করেন তিনি হচ্ছে অন্তত ভালো মনের অধিকারী একটি মানুষ। আমরা মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, তখনই কিন্তু আমাদের হাতে অক্ষরে লেখা হয়ে গেছে যে আমরা একজন মুসলমান এবং মুসলমান হিসেবে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যেমন নির্যাতন হয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করে নিজের জীবনটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি সেটা করেছেন এবং ইসলাম সেটা কামনা করেছেন। তদ্রুপভাবে আমরা যারা মুসলমান হিসেবে এই দুনিয়াতে যখন এসেছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সারাদিন যে কোনো একটি কাজ, যে একটি কাজের মাধ্যমে আমরা যে তৃপ্তিটা মনের ভিতরে আসে সেটা হচ্ছে আমাদের নতুন জীবন, নতুন আয়ু আমরা তৈরি করতে পারি। আমরা যখন বাসা থেকে বের হই, অনেক সময় স্কুল জীবন একরকম হয়, কলেজ লাইফ একরকম, ইউনিভার্সিটি, তারপরে সাংসারিক জীবন, তার পরবর্তী সময় হচ্ছে পরিবারকে নিয়ে যে সময়টা বাস করে সেই জীবনের এক একটা সময় কিন্তু এক একটা সময় আলাদা। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আজকে আমাকে যে দায়িত্বটি সুমন ভাই এনে দিয়েছেন, পাশাপাশি সালাউদ্দি ভাই এবং শফি, এটা অত্যন্ত কঠিন একটি কাজ। এই কাজটি সহজে কি করতে পারে না। এই কাজটি করতে গেলে প্রথমত ভালো মানুষ হতে হবে, সব সাহসিক অধীনতা হতে হবে, সৎলোক হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। যেটি কিনা আমার ভিতরে আছে কিনা আমি সেটা দেখি। তবে আমি প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করি। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, যাতে ওই একটি ভালো কাজের উছিলায় আমার যখন সারা জীবনের যত গুণা আছে পাপ আছে, একটি ভালো কাজের উছিলায় যেন সেই গুণা পাপ মোচন হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে মানবাধিকার সংস্থাটি এরকমই। মানবাধিকার সংস্থার কাজটি হচ্ছে সমাজ গঠন করার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখলে সমাজ ভালো থাকবে। যে কথাটি বলেছে কিশোর গ্যাং, মাদক, এই কিশোর গ্যাং এবং মাদক, এই দুটি কারণে কিন্তু সমাজ বিশৃঙ্খল করার কারণ হচ্ছে দুটি। এই দুটি কারণ যদি আমি বুঝাতে পারি তাহলে সমাজে আর কোনো ধরনের অনিয়ম হবে না, কোনো ধরনের অসংগতি কাজ আর হবে না। একটি ছেলে যখন মাদক সেবন করবে, সে সমাজে যত রকমের খারাপ কাজের সাথে লিপ্ত হবে, অন্যায়ের কাজে লিপ্ত হবে, যত ধরনের খারাপ কাজ আছে ইসলামিক বিশ্বের যত ধরনের অনৈতিক কাজে সেই কাজে সে লিপ্ত হবে। কারণ তার ভিতরে হিতের জ্ঞান থাকে না, সেই ক্ষেত্রে সে ভালো কাজ সে করতে জানে না, সে নামাজ পড়তে জানবে না, সে নামাজ পড়তে পারবে না। সেই ক্ষেত্রে মাদক এবং কিশোরকে যদি নির্মূল করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশে, আমাদের সমাজে খারাপ কাজ থেকে 100% থেকে 50% হলেও খারাপ কাজে দূরে থাকবে এবং ভালো ছেলেরা ভালো কাজে সম্পৃক্ত হবে। তা আমি বেশি কথা না বলে এখানে আমার দীর্ঘ সঙ্গে সকাল থেকে রূপগঞ্জে আমি শর্টে চলে আসি, যেটি হচ্ছে যে কাজগুলো আছে আমাদের মানবাধিকার সংস্থা করার ক্ষেত্রে। আমি জ্ঞান হওয়ার পর থেকেই ভালো কাজ করার চেষ্টা করি এবং ভালো কাজের সাথে চেষ্টা করি। আমি প্রতিদিন এই কাজটি করলে অন্তত একটা মানুষ বলবে যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা এই কাজটা হয়েছে। আমি প্রতিদিন এই চিন্তাটা করে থাকি। আপনারা জেনে থাকবেন আমি ছোটোবেলা থেকেই সামাজিক কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতাম এবং আমাকে তারা রাখতো, আমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবসময় আমাকে আগে রাখতো যে কোনো ভালো কাজে রনিকে রাখলে সেই কাজটি করা সহজ এবং সেই কাজটা আমি মনোযোগ দিয়ে করতাম। যেহেতু আমাকে মানবাধিকার সংস্থা যেই সংগঠনের সাথে আমাকে সম্পৃক্ত করা হয়েছে, আমার তো ভিন্ন একটা লাইফ আছে, কিন্তু ওটা থেকেও আমি এই সংগঠনটাকে গুরুত্ব বেশি দিব। সমাজকে
ভালো রাখার জন্য, সমাজকে প্রদর্শিত করার জন্য এই মানবতার সংস্থাকে সেই কাজটি করা যায়, তাহলে কাজটা আরও ভালোভাবে করা যায়। কারণ আমরা কিন্তু এখানে যারা আছি সবাই মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেমেয়ে, আমাদের ফ্যামিলি কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলি এখানে কেউ নেই। তো আমাদের কাজটা কী হবে? আমাদের কাজটা হচ্ছে যে আমরাই যদি ভালো কাজগুলো যদি করতে পারি, স্যার আমাদের এখানে উচ্চবিত্ত ছেলেমেয়েরা কিন্তু আমাদের সাথে আসবে কাজ করার জন্য। আর আমরা যদি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আমাদের বাড়িতে খারাপ কাজ যদি হয়, তাহলে সেই কাজগুলো ভালো কাজে ভালো কাজ এই সব কাজে ভালোভাবে তারা আসবে আমাদের মাধ্যমে। যেহেতু আমাকে এখানে এই সংগঠনে আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, ওনার মাধ্যমে আমি দায়িত্বটা পেয়েছি। আমি এতটুকু বলতে পারি, উনি যে জায়গা থেকে যে মানবতার সংস্থা যেখানে কমিটি করে নিয়ে আসছেন, উনি যেমন বড় গলায় সারাদিবার কথা আমার কথা সঙ্গীর কথা বলেছেন, আমরা বিশ্বাস করি আমরা তিনজনই এই সংগঠনের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো, যাতে করে ওনার এবং সবসময় ওনার যে কথাগুলো উনি বলেন সে কথাটা আমরা বিশ্বাস করবো না সুমন ভাই যে কথাটি বলেন সেই কাজের সাথে তার বাস্তবতা মিল আছে, আমরা সেই কাজটি করি। আমি বক্তব্য না বাড়িয়ে সর্বশেষ একটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা সবসময় আমি একাধিকবার জেল খেটেছি। কেন জেল খেটেছে? গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে শফিক একাধিকবার আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। আমিও এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, দেশে একজন দানব ছিলেন, যে দানব থেকে মুক্ত করার জন্য আমরা একাধিকবার রাজপথে আন্দোলন করেছি, একাধিকবার জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। ইনশাল্লাহ যে মানবাধিকার সংস্থায় যে কমিটিটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এর ফলে আমাদের আরো শক্তি সাহস আরো বেড়েছে। কারণ হচ্ছে এই সংস্থাটি হচ্ছে অনেক পাওয়ারফুল একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি প্রতিবাদ করতে পারবেন। এই সংস্থাটির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আপনার অধিকার আদায় করতে পারবেন। তা আমি বিশ্বাস করি আমি এটার মাধ্যমে আমার অতীতে যেমনটি করে আমি মানুষের জন্য মানব সেবা নিয়োজিত থাকতে পেরেছি, আমি এরপরে আরো ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে করবো। এখানে কিছু প্রস্তাব করা হয়েছে যে আমরা আমাদের যে কর্মীরা, এই কর্মীরা আমরা একদিন কীভাবে একটি পরিচিতি সভা এবং সেই সভাতে কীভাবে কৃষককে এবং মাদকমুক্ত একটি যেই সমাজ প্রতিষ্ঠিত করা যায়, সেই ক্ষেত্রে একটি আলোচনা সভা করার জন্য উনি আমাকে বলেছেন। আমি এবং সালদ্দি ভাই আমরা দুজন ডিসি মহোদয়ের সাথে এবং ওদের সাথে কথা বলে সেই তারিখটা আমরা করব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি সালদ্দি ভাই এবং আমাকে ডিসি মহোদয় যখন জানতে পারবো আমি সম্পৃক্ত হয়েছি, তারা এই সংগঠনের তারা একটি আলাদাভাবে চিন্তা ভাবনা করবেন এবং এই সংগঠন থাকবে আলাদা চেষ্টা থাকবে যে আমরা যে কোনো সময় যে কোনো বিষয় দিয়ে তাদেরকে প্রস্তাবকে অন্য সংস্থা থেকে আমাদের সংগঠনের দিকে পাঠানো যাবে, এটা আমাদের আত্মবিশ্বাস হয়েছে। এবং আমি এবং সালদ্দি আমরা সেই কাজটি করেছি, যে কাজটি জনগণের জন্য মানবিক সেবা করার ক্ষেত্রে সেই কাজটা আমরা করে আসছি। বিদায় আমাদের কথার দাম মূল্যায়নটা তারা সেভাবেই থাকবে। আরেকটা হচ্ছে যে এবং আরেকটা হচ্ছে যে আমাদের বসার জন্য একটি যে অফিস, এটা আমি আর সালদ্দি ভাই দায়িত্ব নিচ্ছি। এটা আমরা দুইজন আলাদা আলোচনা করে কীভাবে একটি সুন্দর পরিবেশ করা যায় বসার জন্য, সেই পরিবেশ আমি একটু দু একদিনের ভিতরে আমরা আমি সালদ্দি আমরা আপনাদেরকে জেনে দেবো এবং সুমন ভাবিয়ে যাবো। এমন একটি এই সংগঠনকে এমন একটি জায়গায় আমরা নিয়ে যাবো, আমি আর সালদ্দি ভাই, যে জায়গাটি গিয়ে সারা বাংলাদেশের যতগুলো সংগঠন আছে সবচেয়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে আপনারা সবাই পরিচয় দিতে পারবেন। আমার জায়গা থেকে ফান্ডিংয়ের বিষয় এটা আমি বলতে পারবো না, কারণ আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা আমাকে বলবেন। এবং আমি যখন জানি সালদ্দি ভাই আমার মতোই আমাকে যেমনটি এই ফান্ডিংয়ের ব্যাপারে যা বলবেন আমরা এই ফান্ডিং আমরা করবো, আমিও করবো এবং সালদ্দি ভাই আমরা সবাই করতে চাই। এটা আপনারাই করেন, এটা সুমন ভাই নির্দেশনা দেবে। এই ফান্ডিংয়ের ব্যাপারে আমি আর আমার সালদ্দি ভাই কিছু বলতে চাই না, যেহেতু আমরা এখানে আপনাদের সাথে মাত্র আসলাম। আপনাদের সুবিধা মতো কীভাবে করলে এই ফান্ডিংটা আপনারা ভালোভাবে করতে পারবেন এবং এই সংগঠন চালানোর ক্ষেত্রে হিস্ট্রি যেতে না হয়, নির্ভরশীল হতে না হয়, সেটা আপনারাই ভালো জানেন। বাট এই ফান্ডিংয়ের ক্ষেত্রে আমার এবং সালদ্দি ভাই কী করণীয় সেটা এখানে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। আমি এবং আমার ভাই সালদ্দি আমরা দুজন আপনাদের যখন যে কোনো সময় এই ফান্ডিং বলেন যে কোনো কর্মক্ষেত্রে বলে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ
সর্বোচ্চ দিয়ে আমরা সেটা করার চেষ্টা করবো। আমাদের দুজনের মধ্যে অনেক রকম মিল রয়েছে। আমি খালেদ ভাইয়ের দায়িত্ব দাঁড়িয়ে এই জন্য বলছি, ওনার চিন্তা ভাবনা সাথে আমার চিন্তা ভাবনা অনেকটাই মিল রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা সেটা সমানভাবে সেটা পেয়েছি। উনি যেটা চায় সেটা আমিও চাই, বা আমি যেটা চাই এটা উনিও চিন্তা ভাবনা করে। এই ক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। আপনি যে কোনো বিষয়টা আমাদের যদি আপনার ছাত্রদের কথা বলতে পারেন বা ছাত্রদের না পেলে আমার কাছে সমন্বয় করে আমরা এই সেই কাজগুলো কোনো কাজ যদি কোনো অসম্পূর্ণ কাজ থাকে সেটা আমরা আমার কাছে এবং সাড়ে পড়ে বসে আপনার সম্পূর্ণ করবো। সবাইকে ধন্যবাদ। আমাকে একটা বিষয় হলো আপনার কাছে আমরা জানতে চাই মানবাধিকার কর্মী হিসেবে প্রশাসনের কাছে কী ধরনের হেল্প পেতে পারে আপনার কাছে? আমি আপনার একটা কথা বলি, আমি এবং আমার সালাদ্দি ভাই এখানে সম্মানিত আছে। প্রশাসন তো এটা হলো সরকারি সংস্থা বা সরকারি হেল্পলাইন। মানবাধিকার যে কাজগুলো আছে এটা আমি আর আমার সালাদ্দি বিশ্বাস, যেখানে সালাদ্দি ভাই দাঁড়াবেন, যেখানে আমি কথা বলবো, যেখানে শফিক কথা, এখানে দ্বিতীয় কথা বলার কোনো আর কোনো প্রয়োজন হবে না। আমি তারপরেও যদি প্রয়োজন মনে করেন যে না এখানে কর্মকর্তাদের প্রয়োজন আছে, প্রশাসনের প্রয়োজন, সেক্ষেত্রে আমি আর সালাদ্দির কথা বলবো। দীর্ঘ 17 বছর মানবাধিকার কর্মীরা কোথাও মাথা দাঁড়াইতে পারে নাই এবং বিভিন্নভাবে হত্যনিষ্ঠ হচ্ছে এবং আমরা কিন্তু নির্যাতিত হয়েছি। তো এখন মোটামুটি আপনাদের কাছে আমরা কি আশাবাদী? দীর্ঘ 17 বছর আপনার কি সরকারের নিয়ন্ত্রণে ছিলেন, যে কিনা মানবাধিকার সরকার বিশ্বাস করতেন না। সে তার মতো করে সে চিন্তা ভাবনা করতেন, সে চান এবং সে যেটা বোঝেন যে সে যা বলবে তাই। তো সেই ক্ষেত্রে আপনার মানবাধিকার সংস্থা কোনো সেখানে কোনো ছিল না, এটা কী বলে প্রতিফলন ছিল না। প্রতিফলন করাতে হলে আপনার থেকেই করতে হবে, আমার থেকেই করতে হবে, আমাদের থেকেই করতে হবে। আমাদেরকে কেউ কিছু করে দেবে আমাদের সে আশা থেকে সেটা আর হবে না। আমাদের থেকে আমাদেরটা করে দিতে, আমাদের অধিকার, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা আমাদের থেকেই করে দিতে হবে। আমরা যদি কোনো কিছু চিন্তা করি যে এখানে আমরা এটা প্রতিষ্ঠা করবো, মানবাধিকার সংস্থা সেই সংগঠন, আমি যেটা মনে করি, বিশ্বাস করি এবং যেটা আমি জেনেছি, সেই সংগঠন মানবাধিকার সংস্থার সদস্যরা যেটা চাবে সেটি হবে। তবে হ্যাঁ, আরেকটি কথা বলতে যে এই পথটা নিয়ে যে অনৈতিক কোনো কাজের সাথে সম্পৃক্ত যদি হয় তাহলে সেটা দায়প্রাপ্ত সংগঠন নেবে না। এটা তার যার দায়িত্ব, তো সে যদি অন্যায় করে অপরাধ করে আইন আছে, আদালত আছে, সেটা তারা দেখবে, এটা আমাদের কিছু করা। তবে হ্যাঁ, এই সংগঠন থেকে যদি ভালো কাজ করা যায়, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা যায়, ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে ভালো কাজগুলো যদি করা, তাহলে এই সংগঠনের যে পথটা আছে, এই পথটা দিয়ে আপনি সমাজের সবচেয়ে প্রভাবশালী যে কাজটি, প্রভাব দেখানো যে কাজটি, সেই কাজটা আপনি করতে পারবেন যদি সেটা আপনি কাজে লাগাইতে পারেন। আর আপনি যদি সেটাকে ব্যবহার করতে না পারেন, সেটা তার আপনার ব্যর্থতা, এই সংগঠনের ব্যর্থতা না। তা আমি মনে করি অতীতে যে যারাই ছিলেন তারা সরকারের অধীনস্থ ছিলেন, সরকার যেভাবে চালাইছে সেভাবে হয়েছে, সরকারের নিয়ন্ত্রিত ছিলেন তারা। তো আমরা তো কোনো সরকারের নিয়ন্ত্রিত না। এখানে যেমন সুমন ভাই বলেন যে তাকে সবাই ভয় পায়, কেন ভয় পায়? তার সৎসাহস আছে, তার ইচ্ছা শক্তি আছে, এই জন্য তাকে ভয় পায়। তার যদি সৎসাহস না থাকতো, ইচ্ছা শক্তি যদি না থাকতো, তাহলে তাকে কেউ ভয় পেত না। তাকে 500-1000 টাকা বা 5000 টাকা দিয়ে তাকে তার মুখ বন্ধ করে রাখে, কিন্তু সেটা কিন্তু তারা পারেনি। কেন পারেনি? তখনকার মানবাধিকার সংস্থা ছিল সরকারের নিয়ন্ত্রিত, আর বর্তমান যে মানবাধিকার সংস্থা এটা কোনো সরকারের নিয়ন্ত্রিত না। এটা হচ্ছে কারো ব্যক্তি মানবাধিকার সংস্থা না, এটা হচ্ছে সারা বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন সংগঠন। এই সংগঠনটি শুধু আপনার আমার না, এটা সারা বিশ্বের সবার। আমার কথা বলা যেটা, সারা বিশ্বের কথা বলা সেটা। আমি যে কথাগুলো বলবো সেটা সারা বিশ্বের কথা বলবে। আমার কথার সাথে তাদের তাল মিলে, তাদের সাথে কথার সাথে আমার তাল মিলে চলতে হবে। আর আমি একা যেটা, আমি এই ইউনিটের সভাপতি বলে আমি যা বলবো তাই হবে, এটা মানবাধিকার সংস্থার কাজ না। 10 জনে বা 100 জনে বা 1000 জনে বা 1 কোটি 1 মিলিয়ন মানুষ যেটা বলবে সেটা হচ্ছে আমার কথা। আমি একা যে দেবো সেটা আমার কথা না। তা আমি আর কথা না বাড়িয়ে অনেক বেশি বলে ফেলছি। এখানে আমার হয়তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, বাট আমি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করেছি। যদি কথার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।